প্রুফর্ক নামের একটি লোকের কথা বলতে যাচ্ছি। প্রুফর্ক একটি অজানা নারীর সঙ্গে দেখা করার চিন্তা করে, কিন্তু সে সেই নারীর সঙ্গে তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করার সাহস পায় না। তিনি ভাবেন যে তার বয়স, চেহারা এবং সামাজিক অবস্থান তাকে এই ধরনের আবেগ প্রকাশের অযোগ্য করে তুলেছে। এই দ্বিধা তাকে প্রতিনিয়ত পিছিয়ে রাখে এবং সে এক প্রকার মানসিক নিঃসঙ্গতার মধ্যে বেঁচে থাকে। শুরুতেই তিনি নিজেকে দুঃখজনকভাবে নির্লিপ্ত ও অক্ষম একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করেন। প্রুফর্কের মনে প্রচুর প্রশ্ন ঘুরপাক খায়। তিনি কি কারও কাছে নিজের প্রেমের কথা প্রকাশ করবেন, নাকি নিজেকে প্রকাশ করলে অন্যরা তাকে ব্যঙ্গ করবে? এই দ্বিধা তার পুরো সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে, ফলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তার মনে হচ্ছে তিনি অনেক দেরি করে ফেলেছেন এবং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলে গিয়েছে। প্রুফর্ক নিজের শারীরিক এবং মানসিক দুর্বলতাকে তুলে ধরেন। তিনি বুঝতে পারেন অন্যরা তাকে কেমনভাবে বিচার করবে এবং তার মধ্যে একটি গভীর সামাজিক আতঙ্ক কাজ করে। তিনি মনে করেন তার প্রস্তাবনা ও ভালোবাসার প্রকাশ কোনো অর্থ বহন করে না এবং জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার সাহস তার নেই। প্রুফর্ক তার চারপাশের সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যে হারিয়ে যায়। সে মানুষজনের দৃষ্টিভঙ্গি এবং সমালোচনার সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল, যা তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে। তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব এতটাই প্রকট যে সে প্রায়শই নিজের তুলনা করে মিথোলজিক্যাল চরিত্রের সঙ্গে, যেমন মারমেইড বা হ্যামলেট। তবে প্রুফর্ক নিজেকে কখনো মহান নায়ক হিসেবে কল্পনা করে না, বরং সে নিজেকে সাধারণ এবং তুচ্ছ ভাবতে অভ্যস্ত। শেষে প্রুফর্ক অনুভব করে যে তার জীবনের সম্ভাবনাগুলো ক্ষীণ হয়ে গেছে এবং তার জন্য আর কোনো আশার আলো নেই। বিষণ্ণতা এবং অনিশ্চয়তা আধুনিক মানুষের একাকিত্ব ও অস্বস্তির